বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে রবিবাসরীয় মহামিছিল অনুষ্ঠিত হল কালনায়। এদিন রবিবার বিকেল 4:30 নাগাদ কালনার পুরাতন বাসস্ট্যান্ড থেকে এই মহামিছিল শুরু হয়। পরবর্তী সময়ে এই মহামিছিল পৌঁছয় কালনার 108 শিব মন্দিরে। প্রার্থী নিজে উপস্থিত হয়ে 108 শিব মন্দির এবং কালনার বিখ্যাত সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেন। এরপরে ওই মিছিল কালনা শহর ঘুরে পরিক্রমা করে। এদিনের এই মহামিছিলে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত, প্রার্থী শর্মিলা সরকার সহ বিশিষ্টজনেরা। এদিন 108 শিব মন্দিরে পুজো দিয়ে প্রার্থী শর্মিলা সরকার তিনি বলেন, আমি স্বাস্থ্যর দিক থেকে এসেছি, আপনারা আমার পাশে থাকলে আমি পার্লামেন্টে গিয়ে স্বাস্থ্যর দিকটা যাতে এখানে আরও উন্নত করা যায় সে বিষয়ে চেষ্টা করব। একই সাথে মানুষের পাশে থাকবেন বলেও তিনি জানিয়েছেন। এদিন হ্যাঁ, কেমন প্রচারে সাড়া পাচ্ছেন মানুষের? আমার তো খুবই ভালো লাগছে, সবার সঙ্গে বেরিয়ে মানে অদ্ভুত একটা অনুভূতি। এইভাবে প্রথম আজকে আমি হাঁটছি, আর সবার যেরকম রেসপন্স দেখছি তাতে মনে হচ্ছে তো মানে খুবই পজিটিভ দেখতে পাচ্ছি এবং খুব ভালো লাগছে। এমনি কালনাতে আপনার কোন কোন জায়গায় আপনি দিয়ে গেলেন, এখানে কোথায় এসেছেন, পুজো দিলেন কোথায়? এই তো 108 শিব মন্দিরে, হ্যাঁ এখানে পুজো দিলাম। দিয়ে আপনার নির্বাচনের ইস্যু কি থাকবে বিরোধীদের ওপর? প্রচারের ইস্যু কি থাকবে? আমি শুধু বলবো যে যদি আপনারা আমার পাশে থাকেন, আমি তো স্বাস্থ্য থেকে এসেছি, সুতরাং সেই দিকটাকে আমি আরও বেশি তুলে ধরার চেষ্টা করব। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গিয়ে, পার্লামেন্টে গিয়ে যাতে আরও একটু কিছু ইমপ্রুভমেন্ট করতে পারি সেই দিকটা দেখব এবং মানুষের সুখ দুঃখে পাশে থাকবে, এইটুকু আমি বলতে পারি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।